সালাম আলাইকুম। আমি জনি আছি আপনাদের মাঝে। আপনারা দেখছেন মহাজন। আপনারা সবাই জানুন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের যে ম্যাচটা আছে ওই ম্যাচটা শেষ হয়ে গেছে এবং চেলসি সেই ম্যাচটা পিএসজি কে বিট করে দিয়ে 3-0 তে জয়লাভ করে ফেলেছে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের যে ম্যাচটা আছে ওই ম্যাচটা পিএসজি 3-0 গোলে চেলসির সাথে হেরে গেছে। এটা একটা রিয়েলি আফসোসের ব্যাপার, কেননা চেলসি যে ইউফা কনফারেন্স লিগ আছে সেই কনফারেন্স লিগটা জয়লাভ করেছে। স্ট্রাগল এগেনস্ট চেলসি, পিএসজি প্রিমিয়ার লিগের 4টা টিমকে হারিয়ে দিয়েছে। ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাস্টন ভিলা এবং তারা আর্সেনালকে হারিয়ে ফাইনালটা তারা জয়লাভ করে ফেলেছে ইউফা চ্যাম্পিয়ন্স লিগে। কিন্তু চেলসি তাদেরকে বিট করে দিয়েছে 5 নাম্বার টিম হিসাবে। আপনারা বুঝতেই পারছেন চেলসি কতটা স্ট্রং হলে যে প্রিমিয়ার লিগের 1, 2, 3, 4 4টা টিম বিট করতে পারে না পিএসজি কে, কিন্তু কিন্তু চেলসি পিএসজি কে বিট করে দিয়েছে। দিস ইজ এ রিয়েলি অ্যামেজিং থিংস। কিছুদিন পরে আমরা আগস্টে আরেকটা ম্যাচ দেখতে পারবো ইউফা চ্যাম্পিয়ন্স লিগের জয়লাভ করে ফেলেছে, যে ইউরোপ চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ করে ফেলছে তাদের মাঝে একটা ম্যাচ আছে। ওই ম্যাচটা অবশ্যই দেখতে পারবো। পিএসজি ভার্সেস টটেনহামের একটা ম্যাচ শীঘ্রই হতে যাচ্ছে নেক্সট মান্থে। এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের 2025 সালের যে ম্যাচটা আছে চেলসির সাথে পিএসজির, ওই ম্যাচটা পিএসজি হেরে গিয়েছে এবং চেলসি সেই ম্যাচটা 3-0 গোলে জয়লাভ করে ফেলেছে। It's a really amazing street and really amazing thing to Chelsea are winning this match against PSG. পুরো পৃথিবী জানে যে পিএসজি ওই ম্যাচটা চেলসিকে অনায়াসে হারিয়ে দেবে, কিন্তু চেলসি তা করতে দেয় নাই, কেননা তারা গত 4 সিজনে $1.45 বিলিয়ন তারা খরচ করেছে তাদের প্লেয়ারের পিছনে, এবং তাদের যে স্ট্রাইকার ছিল এনকোকু তাদেরকে তারা হাঁটিয়ে নতুন তারা স্ট্রাইকার পেড্রো এবং আরো অনেকগুলি স্ট্রাইকার তারা জয়েন করেছে। তারা স্ট্রাগলের জন্য তাদের নতুন কোচ হিসেবে তারা কোচকে এই বছরই তারা নিয়োগ দিয়েছে। সেই কোচও লেস্টার সিটি হয়ে গত বছর চ্যাম্পিয়নশিপ থেকে লেস্টার সিটিকে তারা প্রিমিয়ার লিগে এনে দিয়েছিল, এবং এই সিজনে তারা চেলসিকে মিড টেবিল থেকে টপ টেবিলে এনে দিয়েছে, ফিফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ করে দিয়েছে, এবং তারা ফিফা 2টা টুর্নামেন্টও তারা জয়লাভ করে ফেলেছে সিজনের সাথে সাথে। তার একটা টুর্নামেন্ট ফিফা কনফারেন্স লিগ জয়লাভ করে ফেলেছে এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের মতন নামি দামি একটা টুর্নামেন্ট তারা জয়লাভ করে ফেলছে, এবং ইউফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে সেখান থেকে আরো বেশি তারা টাকা উপার্জন করতে পেরেছে। সো আপনারা বুঝতেই পারছেন চেলসির মতন একটা দল, সে নট এ ফেভারিট ইন দ্য এগেনস্ট পিএসজি, বাট দে আর উইনিং এগেনস্ট পিএসজি। পিএসজি আর রানার্স আপ